পুজো দেবেন বলে মা নিজে হাতেই শাড়িগুলো বের করে বললেন, ছোট বৌমা শাড়িগুলো ইস্ত্রি করে রেডি করে রেখো। আর এখন দেখ মা নিজেই বিছানা থেকে উঠতে পারছেন না। ভালো হয়েছে, বাড়িতে যা যা ঘুরছে এসব দেখলে বৌমা সহ্য করতে পারতো না। তুই আবার কেন? লেগেছে না আনন্দী? খুব ব্যথা করছে? হ্যাঁ, এখানে যে ব্যথাটা করছে সেটা তো সামলে নিতে পারছি, কিন্তু যে ব্যথাটা এখানে আছে সোনাম, কোনোদিনও সারবে? অবশ্য ভালোই হয়েছে। ভালোবাসা এরকম অনেক পরীক্ষা নেয় জানো তো। আমার নিচ্ছে আর তোমারও তো নিচ্ছে। আমাকে বম্মার ওষুধ আনতে দিয়ে সোনামা কোথায় চলে গেল? তোর তো আজ এই দিনটা দেখতেই হতো না নন্দী। যদি সেদিন আমরা চাঙ্কির সাথে তোর বিয়েটা আটকাতে পারতাম। তাই তো আমি চাই না রে আমার ঈশানকেও যেন এরকম কোনো পরীক্ষার মধ্যে পড়তে হয়। আমার ঈশানের বিয়েটাও যদি। সোনামা, তার মানে তুমি বলতে চাইছো যে? না না, আমি বলছি না যে মিশকা ভালো না, ও খুবই ভালো, ভালো মেয়ে, কিন্তু আমার ঈশান কি সুখী হবে? ওর আর মিশকার যে কোনো মিলই নেই আনন্দী। সেটা আমরা বুঝতে পারছি, শুধু বুঝতে পারছে না ভাইয়া। আচ্ছা সোনামা, ভাইয়া বুঝতে পারছে না নাকি ও বোঝার চেষ্টাটাই করছে না? দেখছো তো সোনামা, মামা চাঙ্কির সঙ্গে জোর করে আমার বিয়েটা দিয়ে আমার কি অবস্থা করেছে, আর এক ভুল ভাইয়ার সঙ্গে করতে যাচ্ছে। না না না, আমার মন বলছে জানিস তো, আমার মন বলছে মা দুর্গা বাড়িতে থাকতে থাকতেই আমার ঈশানের সাথে তার জীবন সঙ্গীর ঠিক মিল করিয়ে দেবে। তুই দেখিস, আমি তো মাকে ডাকছি যেন আমার ঈশান ঠিক বুঝতে পারে ওর মন কাকে চায়। ভাইয়ার মন কাকে চাই সোনামা? পিকুকে? সত্যি রে, আমি তোকে জন্মদিনই ঠিকই, কিন্তু আমার মনের সব কথা তুই কি করে বুঝিস বলতো? এবার ভাইয়াও বুঝবে, তুমি দেখো।